বাংলাদেশ সেন্টার লন্ডনের বার্ষিক সাধারণ সভা ও ডিনার রবিবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেন্যুতে অনুষ্ঠিত হয়। সেন্টারের ভাইস চেয়ারম্যান তোফজ্জল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভার কাজ শুরু করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সেন্টারের খতিব হাফিজ নাজিম উদ্দিন। সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও সংগঠনের আর্থিক প্রতিবেদন পেশ করেন যথাক্রমে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও চিফ ট্রেজারার শিব্বির আহমদ। এর ওপর আলোচনায় অংশ নেন পার্মানেন্ট সদস্যদের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক এমপি সেলিম উদ্দিন, নুরুল ইসলাম, আশুক আহমদ, হেলাল খান, আলহাজ মানিক মিয়া, দেলোয়ার হোসেন, আলতাফ হোসেন ভাইস, আব্দুল বাসিত, সাংবাদিক মিসবা জামাল। আজীবন সদস্যদের মধ্যে এম এ মজনু, কাউন্সিলর কবির মাহমুদ, এম মাসুদ আহমদ, আকবর হোসেন রবিন, জুবের আহমদ, সাদিকুর রহমান। আজকে ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের সাধারণ সভা ইমপ্রেশন হলে অনুষ্ঠিত হয়েছে। অনেক মেম্বার উপস্থিত হয়েছেন, হল ভর্তি, অনেক দূর থেকে এসেছেন। সকলের প্রতি বাংলাদেশ সেন্টারের কাউন্সিল ম্যানেজমেন্টের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এজিএম এর মূল বিষয়, আমরা অ্যাকাউন্টস স্বতঃস্ফূর্তভাবে পাস হয়েছে, সেক্রেটারি রিপোর্ট পাস হয়েছে, সব কিছুই ঠিক আছে। আমরা পরবর্তী আগামীতে নতুন প্রজন্ম বাংলাদেশ সেন্টারের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং বাংলাদেশ সেন্টারের ডেভেলপমেন্ট বিষয়েও আমরা অনেক আলোচনা হয়েছে। সেই ডেভেলপ সেন্টারের যে খালি জায়গা, এটাকে আমরা ডেভেলপ করারও পরিকল্পনা করতেছি। বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি এটা দুটা গ্রুপ এবং বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ গ্রুপে একে অন্যকে অ্যাটাক করে তারা মন্তব্য রাখেন। আমি একজন নাগরিক হিসেবে, প্রবাসী বাংলাদেশি হিসেবে, এই সেন্টারের সাথে দীর্ঘদিনের সদস্য হিসাবে আমি সবাইকে অনুরোধ করব, আমরা সবাই যেন কেউ কাউকে অ্যাটাক না করে আমরা বক্তব্য রাখি। আমি অত্যন্ত আশাবাদী, সবাই মিলে যদি চেষ্টা করি আমরা, তাহলে আমাদের যারা আছেন তারা সবাই যেন আসেন এবং সবাই সম্পৃক্ত হয়ে। সভায় সেন্টারের সংবিধান সময়োপযোগী করার জন্য কয়েকজন বক্তা গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। এছাড়া বিগত নির্বাচনের পর একটি পক্ষের বিরোধিতার কারণে নানা সংকট ও অচলাবস্থা সৃষ্টি হওয়ায় বর্তমান কমিটির কার্যক্রম শুরু করতে বিলম্বিত হওয়ার বিষয়টি আলোচনায় চলে আসে। সকলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পর সংশ্লিষ্ট পক্ষের এই আচরণের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বাংলাদেশ সেন্টার নিয়ে যা আজকে শুনলাম, অত্যন্ত দুঃখজনক ব্যাপার। যে কোনোভাবে এটা একটা মিডিয়েশন করে বাঙালি যারা মুরব্বী আছেন তিনিরা ইনভলভ হন, আর তিনিরা এটা মিডিয়েশন করে এটা একটা আফুসের মাধ্যমে এটা একটা নির্বাচন দিয়ে এবং কনস্টিটিউশনটা সংশোধন করে একটা নির্বাচন করে দিয়ে সুন্দরভাবে এটা চলো। AGM 2025 হয়েছে খুব সফলতার মাধ্যমে, খুব পিসফুলি। এখানেও এখন 200+ মেম্বার হল আপ অ্যান্ড ডাউন দ্য কান্ট্রি এই ঠান্ডার মাঝে আইসেন, ধন্যবাদ তারে প্রথম কথা। এর সাথে সাথে অনেক ডিসিশন হয়েছে, ম্যান্ডেট দেওয়া হয়েছে। এর মাঝে হইল গিয়ে একটা প্রাথমিকভাবে আমরা যে কাউন্সিল অফ ম্যানেজমেন্ট দিস টাইমের আসন এরারে 1 বছরের এক্সটেনশন করা হয়েছে। আর একটা জিনিস প্রেশারও দেওয়া হয়েছে আমরা, এবং ম্যান্ডেট দেওয়া হয়েছে যে আপ টু ডেট কনস্টিটিউশন ডে আপ টু ডেট করার লাগে। I've been invited here as a permanent member of Bangladesh Center since 1987. I'm so upset, so sorry to see that conflict within our community, within the Bangladesh Center, which hasn't been like this. And I want its abolition. I want its end. So therefore, I request the groups divided to be united and sort out and come together for the interest of the Bangladesh Center. It is our historical building. It is our first Bangladesh High Commission. That representative our Bangladeshi community here in UK. আমাদের ম্যাডাম যা বললেন, বাঙালি জাতি হিসাবে আমরা
সভায় আগামী নির্বাচনের পূর্বে সংবিধান সংশোধন করার প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। এছাড়া নির্বাচনের পর কমিটির কার্যক্রম শুরু করতে বিলম্বিত হওয়ার কারণে ও সংবিধান সংশোধন করার জন্য বর্তমান ম্যানেজমেন্ট কমিটির মেয়াদ আরও 1 বছর বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়। ডিনারে মিডিয়া ব্যক্তিত্ব চ্যানেল এসটিভির ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইলেকশনটা সঠিকভাবে পদ্ধতিতে হয়েছে, যদিও তারা প্রভাকাণ্ডা করা, একটু লাগে আমরা নিন্দা জানাইলাম।